আমরা এক চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি। এটি কেবল সংবাদের শিরোনাম নয়, এটি আমাদের প্রত্যেকের ঘরের দরজায় কড়া নাড়া এক কঠিন বাস্তবতা। যুদ্ধের মাত্র কয়েকদিনের মাথায় যখন মালয়েশিয়া আর বাংলাদেশের টিম নিয়ে আলোচনায় বসেছিলাম, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এই সংকটের ঢেউ প্রতিটি অর্থনীতিকে ছুঁয়ে যাবে। আজ মালয়েশিয়ায় তেলের দাম বাড়ছে, কাল হয়তো বাংলাদেশেও এর প্রভাব পড়বে আরও তীব্রভাবে। কোভিডের ধাক্কা আমরা দেখেছি, কিন্তু এবারের অর্থনৈতিক মন্দা হতে পারে আরও গভীর এবং দীর্ঘমেয়াদী। এই ঝড়ের মাঝে আমাদের স্থির থাকতে হবে। বাঁচার পথ 7টি। 1. বাস্তবতাকে স্বীকার করুন। বিপদকে অস্বীকার করা মানেই পরাজয়। পরিবার আর প্রতিষ্ঠানে লুকোছাপা না করে পরিস্থিতি বুঝিয়ে বলুন। কমন আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সিদ্ধান্তে বিশৃঙ্খলা আসবেই। 2. ব্যয় নয়, ভারসাম্য। ভালো সময়ে আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ করেছি, কিন্তু এখন শপিং, বাইরে খাওয়া আর প্রদর্শনধর্মী প্রকল্পগুলো থামানোর সময় এসেছে। মনে রাখবেন, অপচয়কারী শয়তানের ভাই, আর ভারসাম্যই হল মুমিনের ঢাল। 3. বারাকাহর সন্ধানে। আয়ের অঙ্ক বড় করার চেয়ে আয়ে বারাকাহা আনা জরুরি। সব ধরনের হারাম উপার্জন থেকে বের হয়ে আসুন, কারণ সংকটের সময় অল্প সম্পদেও শান্তি পাওয়ার একমাত্র উপায় হল হালাল রিজিক। 4. সহমর্মিতার হাত। সম্পদ কমে যাবে ভেবে হাত গুটিয়ে নেবেন না। আপনার প্রতিবেশী, দিনমজুর বা কর্মচারী কারা কষ্টে আছে খোঁজ নিন। সদাকাহা সম্পদ কমায় না, বরং বিপদ থেকে সুরক্ষা দেয়। 5. ব্যবসায়ীদের আমানতদারি। মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি করা শুধু অনৈতিক নয়, এটি অপরাধ। পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকুন। 6. প্যানিক বাইং বন্ধ। আতঙ্কিত হয়ে বাজার খালি করবেন না। আপনার সামান্য ভয় সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় ধস নামাতে পারে। দায়িত্বশীল হন। 7. সাশ্রয়ী জীবন। বিদ্যুৎ আর জ্বালানি, প্রতিটি ইউনিট সাশ্রয় করা এখন আমাদের জাতীয় লড়াই। ব্যক্তিগত ঘর থেকে অফিস, সর্বোচ্চ সচেতন হন। বিশ্লেষণ আর কৌশল আমাদের প্রয়োজন ঠিকই, কিন্তু সবকিছুর ওপরে দরকার দোয়া আর তাওবা। আল্লাহর ওপর তাওয়াক্কুলই আমাদের আসল মোটিভেশন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যে তাকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন, এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেননি। আসুন, আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই। হালাল আর দায়িত্বশীল জীবনযাপনের মাধ্যমে এই বৈশ্বিক বিপর্যয়কে জয় করি। আল্লাহ আমাদের সিদ্ধান্তে হিকমা দিন। আমিন।